শুভ সকাল বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমি তো ভালোই আছি, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর এই যে সকালের কিছু টিফিন সেটা করে নিলাম, আর ব্রেকফাস্ট আমাদের করা হয়ে গেছে। তো যেহেতু তোমাদের দাদাভাই সকালবেলা ভাত খায়, তো ভাত রান্না হয়ে গেছে, আর ডাল আর ভাজাভুজিও কিছু করে নিয়েছি, সেটা দিয়েই ব্রেকফাস্ট করেছি। আর এইদিকে দেখো সমস্ত কাজ আবার সেরে নেব, সেরে পরে আমার রান্না করতে হবে। তো এইদিকে দেখো যত বাসনপত্র আছে সকালের খাবার খেয়েছি যেগুলো, সেগুলো সব ধুয়ে নিলাম। আর খুব তাড়াহুড়ো করছি, এটা করে আবার রান্না বসাতে হবে। তো ভেবেছিলাম তোমার দাদাভাই নিমন্ত্রণ আছে এক জায়গায়, সেখানে যাবে, তো সে যাবে না, তার জন্য কিন্তু আবার রান্না করতে হবে আমাকে। তো যত বাসনপত্র আছে সেগুলো আমি একদম পরিষ্কার করে তারপর রান্নাটা বসাবো। তো বন্ধুরা, আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর যারা আমার নতুন বন্ধুরা, তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা অলরেডি করে ফেলেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর আমার তরফ থেকে প্রচুর ভালোবাসা। তো এই যে সমস্ত কাজ বাজ সেরে তারপরে রান্নাবান্না আবার করতে হবে। তো ভেবেছি যত কাজ আছে সব কাজ সারবো, চান করবো, তারপর রান্নাটা বসাবো। তো ভাবলাম যে না, অনেকটাই দেরি হয়ে যাবে, তার জন্যই এখন কিন্তু এই কাজ বাজগুলো সেরে আমার কিন্তু এক্ষুনি রান্নাটা বসিয়ে দিতে হবে। আর এই কাজ বাজ করি আর সাথে সাথে ভাবি যে কি রান্না করা যায়। যাই হোক, ঘরে কিন্তু তেমন কিছুই নেই রান্না করার। তো দেখি তোমার দাদাভাই কিছু আনলে পরে তার রান্নাটা বসাবো। তো তোমার দাদাভাই আসার সময় কিছু মাছ এনেছিল, আর মাছের একটু তেল এনেছিল, সেটাই কিন্তু সব কিছু দেখো কাটাকুটি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না বসিয়ে দিলাম, আর তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো এদিকে দেখো আমি বেগুন কেটে নিয়েছি, আর সাথে একটুখানি আলু, আর এদিকে আমার মাছটা ভালোভাবে ধুয়ে ভেজে নিয়েছি। তো এটাই রান্না করলাম। তো এই বেগুনটা আর একটা আলু দিয়ে এটা মাছের তেল রান্না করব। তো তার মধ্যে আমি পেঁয়াজ, একটুখানি আদা আর একটুখানি রসুন দিয়ে দিয়েছি, আর কটা কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি। তো এটা ভালোভাবে ভেজে এর মধ্যে তেলটা দিয়ে তো ঢেকে ঢেকে একটু রান্না করে নেব, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর ওদিকে মাছের ঝোলটা করব। আর যদি এই বাজারটা না আনতো তাহলে কিন্তু রান্নাটা ঘরে যা ছিল ডাল, সোয়াবিন, ডিম এসবই খেতে হতো। তো সবসময় আমাদের এগুলো থাকেই ঘরে। তো দেখো আমার মাছের তেলটা কমপ্লিট হয়ে গেছে, তো দারুণ হয়েছিল খেতে। তো আমরা রান্না করে একটুখানি খেয়েছিলাম রুটি দিয়ে। তো তারপরে আমার দেখো ভাত টাত সব কমপ্লিট হয়ে গেছে, তোমার দাদাভাইকে খেতে দিয়ে দেবো। আর মাছের ঝোলটা হবে তারপরে দেব। তো এটা দিয়ে খেতে থাক, তারপরে আমি খেতে দিয়ে চান টান করে তারপর কিন্তু আমার যেতে হবে এক জায়গায়। তো এদিকে দেখো আমার কিন্তু ভাতটা বেড়ে এদিকে খেতে থাকো। আর এদিকে দেখো মাছের ঝোলটা আমার প্রায় কমপ্লিট হয়েই এসছে। কষানো পুরো কমপ্লিট, এবার জল দিয়ে দেবো, দিলেই দিয়ে ঢেকে দেবো, মাছ দিয়ে দেবো, কমপ্লিট হয়ে যাবে। আর তোমার দাদাভাই এদিকে খেতে বসেছে, ওর কিন্তু আস্তে আস্তে খায় তো একটু টাইম লাগে খেতে। তো তারপরে আমি এইবার নিয়ে মাছের ঝোলটাও দিয়ে দেব। তো তারপরে যে সমস্ত কাজগুলো আছে রান্নার পরে সেগুলো সেরে তারপরে চানটা সেরে নেব। আর এই শীতকালে কি বলো তো, অনেকটা বেলা হয়ে গেলে একদম চান করতে ইচ্ছে করে না, তবু কিন্তু চান করতে হয়। তো দেখো রান্নাঘরের সমস্ত কাজ আমি সেরে নিয়েছি, তারপরে চান করে পুজো করে তারপরে চলে আসলাম
আমিও কিন্তু রেডি হয়ে গেছি। আর আমাদের ছুটকি দেখো রেডি হচ্ছে, আর বড় মেয়ে চলে গেছে, আর মেজো মেয়ে এখন যাবে। তো চলো বন্ধুরা, এখন একটা কীর্তন বাড়ি আছে, সেখানেই যাব। তো তোমাদের দাদা ভাইয়ের দীঘা যাওয়ার কথা ছিল, সে কিন্তু যায়নি। কাউকে একটা অসুবিধার কারণে তা যাওয়া হয়নি, সে বাড়িতেই আছে। তো আমার চিন্তা হচ্ছিল যে সকালবেলা ঘুমের থেকে উঠে কীভাবে আমি দোকানটা খুলবো, কেননা 5:30টার সময় দোকান খুলে। আমি কিন্তু ততক্ষণ উঠি না, আমি উঠি 7:30টার দিকে। তো চলে এলাম দেখো কীর্তন বাড়ি। তো এখানে আমার এক জেঠুর দিবসী আছে আজকে। তো এখানে চলে এলাম, দেখো সবাই কীর্তনে ব্যস্ত আছে। এবার কিন্তু কীর্তনটা শেষ হলেই আমরা কিন্তু খাওয়া দাওয়া করে নেব। তো এইদিকে দেখো সবাই খেতে বসেছে, প্রচুর লোক। তো এবার আমরা বসে পড়ব। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। টাটা বন্ধুরা।